ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার পাঠ করলে কি হয়? আল্লাহু আকবার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এবং ইসমে আজম এটা আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি দেখতেছেন একজন সাহাবী আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহর কাছে চাচ্ছেন, ফরিয়াদ করছেন আর মুনাজাতে দোয়ার মধ্যে পড়তেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি মনোযোগ দিয়ে ওই সাহাবীর মুনাজাত শুনতেছেন। সাহাবী মুনাজাতের মধ্যে বলতেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, সাহাবী মুনাজাত যখন করতেছে আল্লাহর রাসূল বললেন, সাহাবী শোনো, আমি হচ্ছে আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল। আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। নবীজি বললেন, সাহাবীরি তুমি যখন দোয়া করতেছো, মুনাজাত করতেছো, আর যখন তুমি মুনাজাতের মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তেছো, পাঠ করতেছো, আল্লাহ তাআলা তোমার জন্য সমস্ত রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন। এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে যে দোয়া করবা, যা চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া তোমার কবুল করে নিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রত্যেকটা দোয়া মহান মালিক আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা হচ্ছে ইসমে আজম। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটা কিভাবে করবেন, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে খুব মনোযোগ দিয়ে ভিডিওটা শুনতে হবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাকের একটি নাম, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে, এর মধ্যে 1000 নাম আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের চৌকাটের মধ্যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আর 1000 নাম রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিলেন। আর 1000 নামের মধ্য থেকে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। 100 নামের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মহান মালিক একটি নাম আল্লাহ তাআলার কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিলেন। এই আল্লাহ পাকের 99 নাম সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে ডাকো। আমি আল্লাহর কাছে যা চাইবা, যে দোয়া করবা, সব দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন শরীফে আরেক জায়গার মধ্যে আরো চমৎকার করে বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা বান্দা, আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আল্লাহ পাকের কাছে যা চাইব, মহান রব্বে করিম আল্লাহ পাক আমাদেরকে তাই দিবেন। আরেক জায়গার মধ্যে আল্লাহ আরো চমৎকার করে বলেন
ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার নারী পুরুষ শোনো শোনো। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যে ঈমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, ঈমান আনে এবং আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে নামাজ পড়ে জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল বান্দাদের জন্য, নারীদের জন্য, পুরুষদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলা আমি আল্লাহ তাআলা খুলে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, ভূমিকাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরলাম। ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমলটি যদি করেন হাজার হাজার উপকার পাবেন, হাজার হাজার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। আমি শুধুমাত্র কয়েকটা পুরস্কার, কি পুরস্কার পাবেন, শ্রেষ্ঠ পুরস্কারগুলো সংক্ষেপে আপনাদেরকে বলছি। ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমলটি যদি করেন, এক নম্বর যে পুরস্কার, আপনি আল্লাহর সন্তুষ্টি এবং রহমত লাভ করতে পারবেন। আল্লাহ পাকের সন্তুষ্টি যদি আপনি পেয়ে যান, গোটা দুনিয়া সব আপনার কাছে চলে আসবে। অর্থাৎ যদি আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আর আপনার যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা আল্লাহ করে দিবেন, কোনো কিছুর অভাব আপনার থাকবে না। আল্লাহ তাআলা আপনার উপর বৃষ্টির মতো রহমত নাজিল করবেন। যাদের উপর রহমত নাজিল হয়, আল্লাহ তাআলা তাদের ভাগ্য পরিবর্তন করে দেন। আল্লাহর কাছে তারা যা চায় আল্লাহ পাক তাই দেন। দুই নাম্বার হচ্ছে, দুনিয়া এবং আখিরাতের কাজ সহজ হয়ে যাবে। দুনিয়ার যত কাজ আছে সব সহজ হয়ে যাবে, আখিরাতে প্রত্যেকটা পদক্ষেপ সহজ হয়ে যাবে। কবর সহজ হবে, হাসর সহজ হবে, আল্লাহর জান্নাতে সহজে প্রবেশ করবে। তিন নাম্বার পুরস্কার হলো ধন সম্পদের প্রাচুর্যতা। আল্লাহু আকবার। টাকা পয়সার মধ্যে প্রচুর বরকত হবে, ধন সম্পদ বাড়তেই থাকবে, ধনী হয়ে যাবেন। এত সম্পদ আপনার হবে আপনি কল্পনাও করতে পারবেন না। হালালভাবে, উত্তমভাবে আল্লাহ পাক হালাল রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। চার নাম্বার হলো কষ্ট ও অপশক্তির প্রভাব থেকে মুক্তি। যারা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়েন, যত অপশক্তি আছে, আপনার ক্ষতি করতে চায়, আপনার বিরুদ্ধে লেগে আছে, সেটা মানুষ হোক জিন হোক, সব অপশক্তি আপনার থেকে দূরে চলে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং আপনার জীবনে যত কষ্ট আছে, টেনশন আছে, যত কষ্টের কারণগুলো আছে, যে কারণে কষ্ট পাচ্ছেন, সব কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। 5 নম্বরে এটি হলো ইসমে আজম, আল্লাহু আকবার, আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম, সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে হৃদয়ে, 6 নম্বর হচ্ছে হৃদয়ে প্রশান্তি। এই ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমল যদি করেন, হৃদয়ে প্রশান্তি অনুভব করতে পারবেন। টাকা পয়সা দিয়ে অন্তরে প্রশান্তি আনা যায় না, শান্তি প্রশান্তি আসে আল্লাহর পক্ষ থেকে। আপনি যদি ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়েন, আল্লাহ ধন দৌলত দিবেন এবং আপনার অন্তরে প্রশান্তি আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। 7 নম্বর হলো সম্মান মর্যাদার অধিকারী হবেন। ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমল করলে সম্মান মর্যাদা বেড়ে যাবে, পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, দুনিয়া আখিরাতে সব জায়গায় আপনি সম্মানিত হবেন। 8 নম্বর হলো আল্লাহর ভয় ও মহত্ব স্মরণ করা। এই নামের আমল করলে আল্লাহর ভয় আপনার অন্তরে স্থাপন হবে, আল্লাহর ভয় ঢুকবে এবং আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব,
আল্লাহ তাআলার প্রতি আপনার ঈমান আরো বেড়ে যাবে। 9 নম্বর হচ্ছে ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমল করলে বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক হয়। আপনার সাথে আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্ক হয়ে যাবে। আপনি আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো সর্বোত্তম প্রতিদান। যদি আপনি ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমলটি করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করবেন, পুরস্কার দিবেন। প্রিয় মা বোনেরা, এবার আসুন ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমলটি কিভাবে করবেন। যে কোনো সময়, যে কোনো দিনে, যে কোনো মাসে আমলটি করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে যদি আপনি ওযু করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, ওযুর পানির সাথে সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, ওযুটা যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে আপনারা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। খেয়াল রাখবেন আপনার শরীরটা, আপনার জামাটা যেন পবিত্র থাকে। তারপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। যেভাবে নফল নামাজ পড়েন 2 রাকাত নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে ছোট্ট হোক, সমস্যা নেই। নিয়তটা আপনি নফল নামাজের নিয়ত করবেন। সহজ 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষ করার পরে কিবলামুখী হয়ে বসে যাবেন, পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। মনটা আল্লাহর দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দিবেন। তারপরে সর্বপ্রথম আপনি 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়ে আমলটি শুরু করবেন। দুরূদ শরীফটি পড়বেন খুব মনোযোগ দিয়ে, মোহাব্বত, প্রেম নিয়ে। ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, 1 নম্বরে দুরূদ শরীফ পড়লেন। 2 নম্বরে ছোট্ট একটি ইস্তেগফার 11 বার পড়বেন। 11 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে কি হবে? আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর, জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর, টাকা পয়সা, ধন দৌলত, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন।
4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল হলো একটি জিকির, সবচেয়ে দামি জিকিরটি করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি করলে সাথে সাথে 50 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়। আসমানের সব দরজাগুলা ঠাস ঠাস করে খুলে দেওয়া হয়। এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফের ঘোষণা দেন, আপনার দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেন। এই জিকিরটি ছোট্ট একটি জিকির, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাতের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন। এই জিকিরটি করবেন 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 4 নম্বরে প্রিয় দিনী ভাই ও বোন, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়বেন 13 বার। খুব মনোযোগ দিয়ে শুদ্ধ করে, কমপক্ষে 13 বার, আর বেশি যদি পারেন 100 বার পড়ার চেষ্টা করবেন। যদি 100 বার না পড়েন, কমপক্ষে 13 বার পাঠ করবেন শুদ্ধ করে এভাবে। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। এভাবে শুদ্ধ করে ধীরে ধীরে 13 বার পাঠ করবেন। তারপরে আবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে 3 বার আবারও মুনাজাতে পড়বেন 3 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, জাহান্নামের আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আপনার যা কিছু প্রয়োজন সব আল্লাহর কাছে বলবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আল্লাহ পাকের ইসমে আযম নামটির আমলটি করার, প্রত্যেকটা মা বোন সহ প্রত্যেকটা মুসলিম ভাই আমরা সবাই যেন আমলটি করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।